ভিশন বাংলা টেলিভিশন। সরকারের স্কুল ফিডিং কর্মসূচি এখন শুধু ক্ষুধা মেটাচ্ছে না, গড়ে তুলছে সুস্থ ও মেধাবী প্রজন্ম। গাজীপুরের কলমেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত সফলভাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা রুবি ম্যাডামের আন্তরিক ব্যবস্থাপনায়। বিস্তারিত মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। আমার নাম হোসনে আরা রুবি, প্রধান শিক্ষক, কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। হ্যাঁ, অবশ্যই টিফিন প্রজেক্ট চালু হওয়ার পরে আমাদের ভর্তি বেড়েছে, উপস্থিতি বেড়েছে এবং উপস্থিতি বাড়ার কারণে আমার উপস্থিতি নিয়মিত হয়েছে। এতে করে লেখাপড়ার মানের দিকেও বিশেষ প্রভাব পড়ছে। আগে থেকে ছেলে মেয়ে যেহেতু রেগুলার হচ্ছে, তাদের শিখন ফলটাও তারা ঠিকমতো অর্জন করতে পারছে। তারা প্রতিদিন স্কুলে আসতেছে, প্লাস দুপুরে খাবার পাবে, এই একটা যে তাদের প্রত্যাশা, একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাতে কিন্তু প্রতিদিনই তারা স্কুলে আসতেছে এবং এই আসার কারণে আমরাও আশাবাদী যে তাদের লেখাপড়াটা আগের চেয়ে গতি পেয়েছে। অভিভাবকেরাও খুশি। তো অভিভাবকেরা যেটা হচ্ছে ওই যে খাবারের কিছু আইটেম নিয়ে তাদের কিছু আপত্তি আছে। কিছু কিছু আইটেম যেগুলো যেমন পচনশীল যে খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এই খাবারগুলোকে চেঞ্জ করে একটু সংরক্ষণশীল, যেটাকে আমরা সংরক্ষণ করতে পারি, ওই ধরনের খাবারটা দেওয়া হলে একদিকে অভিভাবক খুশি, আর দ্বিতীয় দিকে সরকারেরও অনেক টাকা সাশ্রয় হয়, যেহেতু এটা অপচয় হচ্ছে না। মা সমাবেশ তো অবশ্যই, মা সমাবেশ তো আমাদের এমনিতে একটা বাৎসরিক একটা টার্গেট আছে, আমরা 3 মাস পর পর যেটা করি। আর আমার এখানে প্রায় প্রতি মাসেই মা সমাবেশ আমরা করি। আমার এখানে স্টুডেন্ট বছরের শুরুতে ছিল 489 জন, তারপর কিছু স্টুডেন্ট চলে যাওয়ার পর এখন আমার হচ্ছে স্টুডেন্ট 480 জন। 480 জন স্টুডেন্ট। আমার এখানে টিচারের পদ হচ্ছে 9টা, একটা পদ দীর্ঘ 8 মাস যাবৎ শূন্য আছে। আমরা টিচাররা মানে একটা পিরিয়ডও অপশন নেওয়ার সুযোগ নাই, যেহেতু আমাদের প্রত্যেকটা শাখা আছে, প্রত্যেকটা ক্লাসে সেকশন আছে। পাশাপাশি আমার এখানে কিন্তু 4+ প্রাক প্রাথমিক এবং 5+ প্রাক প্রাথমিক, 2টা প্রাক প্রাথমিক চালু আছে। তো সেই ক্ষেত্রে আমার শিক্ষক সংখ্যা আরো বাড়ানো দরকার, আমার শ্রেণীকক্ষ আরো বাড়ানো দরকার। মানে এ না হলে আমার ক্লাস পরিচালনা করা কঠিন। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো সবগুলোই কম বেশি মানে সমস্যা জর্জরিত। তো আমার যেটা হচ্ছে, আমার ভবন হয়েছে 2020 সনে, করোনার মধ্যে 21-এ আমি হাত দিয়েছি। তারপরে এই পর্যন্ত এটাকে রং করার জন্য 20-21-এ কিছু ক্ষুদ্র মেরামতের টাকা পাওয়া গেছিল, সেটা আমার আরেকটা ভবন আছে, সেটাকে আমি মেরামত করেছি। তা আমার এই ভবন এখন নিচের তলা একদম জর্জরিত অবস্থা। এখানে আমার এই যে নিচে এই বিল্ডিং এর নিচ তলাকে মেরামত করার জন্য বরাদ্দ দরকার। আমার এখানে শিক্ষক স্বল্পতা এবং শিক্ষক পোস্টই কম আছে। আমার এখানে কিন্তু এটা এক সিটি স্কুল, সেখানে আমার অন্তত সকালবেলা আমাকে শুরু করলে 10-12টা ক্লাস একসাথে শুরু করতে হয়। আমাকে 12 জন শিক্ষক মিনিমাম দরকার এবং 12টা শ্রেণীকক্ষ দরকার। সেখানে আমরা আছি 8 জন শিক্ষক। তারপরে শ্রেণীকক্ষ আছে এই 9টা শ্রেণীকক্ষ আছে, আর শিক্ষক আছে 8 জন। তো আমার শ্রেণীকক্ষ দরকার, আমার শিক্ষক দরকার এবং মেরামতের জন্য বরাদ্দ দরকার। আগে আমরা বাসা থেকে অনেক কষ্ট করে টিফিন আনতাম, এখন সরকার আমাদের যে টিফিন দিচ্ছে এতে আমাদের খুব উপকার হচ্ছে। সরকারিভাবে টিফিন দেওয়ার জন্য সরকার ও শিক্ষকদের ধন্যবাদ জানাই। আমাদের টিফিন দেওয়ার কারণে সরকারকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের শিক্ষককে অনেক ধন্যবাদ জানাই। সরকার আমাদের টিফিন দেয় তাই আমি খুশি। এখন আমাদের মাঠে কষ্ট করে আর কিছু আনতে হয় না, তাই আমি সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এখন আছি আমরা কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুরের বোটবাজার এলাকায় অবস্থিত। এখানে এসে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়াশোনা করছে এবং তারা তাদের বিনোদন কার্যক্রম অর্থাৎ খেলাধুলাও করে, টিফিন টাইমে খেলাধুলা করছে। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারি নতুন যে সরকারি টিফিন ব্যবস্থা পেয়ে শিক্ষার্থীরা খুব আনন্দিত ও উৎসাহিত। গাজীপুরের বোটবাজার থেকে মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি।